গ্যালাক্সি S26 আলট্রার একটা স্পেশাল ফিচার্স, যার জন্যে এই গ্যালাক্সি S26 আলট্রা কিন্তু সব থেকে স্পেশাল, যেটা হচ্ছে প্রাইভেসি ডিসপ্লে। দেখুন, মার্কেটে এরকম প্রচুর গ্লাস কিনতে পাওয়া যায় যেখানে আমরা কিন্তু যে কোনো স্মার্টফোনকে প্রাইভেসি ডিসপ্লে হিসাবে ইউজ করতে পারি। তবে সেটা কিন্তু কখনো প্রাইভেসি ডিসপ্লে হয় না, সেটা হয়ে যায় একটা প্রাইভেসি স্ক্রিন গার্ড। আমরা যখন সেই স্ক্রিন গার্ডটা ইউজ করি তখন কিন্তু আমরা চাইলেও আশেপাশের লোকজনকে কিন্তু কোনোভাবেই আমরা আমাদের মোবাইলে যে জিনিসটা চলছে বা মোবাইলে যে জিনিসটা আমরা দেখছি সেটা কিন্তু কাউকে শেয়ার করতে পারি না। তো আমাদের তখন কি করতে হয়, স্ক্রিন গার্ডটা উঠিয়ে তারপরে সবাইকে দেখাতে হয় যে হ্যাঁ আমি কি দেখছি, বা আমি বাড়িতে যদি বসে একটা মুভি দেখি আমার কিন্তু আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, এই প্রাইভেসি গ্লাস যদি আমরা ইউজ করি। শুধু সেটা না, এই প্রাইভেসি গ্লাস যদি আমরা ইউজ করি তখন কিন্তু আমাদের স্মার্টফোন কিন্তু ওভার হিটেড হওয়া স্টার্ট হয়। কারণ প্রাইভেসি গ্লাস যদি ইউজ করি তখন কিন্তু ব্রাইটনেস কমে যায়, আর ব্রাইটনেস কমলে আমরা তখন ম্যাক্সিমাম টাইম আমাদের কিন্তু ফুল ব্রাইটনেস দিয়ে ইউজ করতে হয়। স্যামসাং যে টেকনোলজিটা নিয়ে এসছে সেটা কিন্তু আমরা এআই এর দ্বারা আর দু ধরনের পিক্সেল ইউজ করার জন্য আমরা এই জিনিসটাকে দেখতে পারবো। অ্যাকচুয়ালি যে প্রাইভেসি ডিসপ্লে স্যামসাংয়ের যে S26 আলট্রাতে আছে সেখানে আমরা দু ধরনের পিক্সেল ইউজ করতে দেখতে পারবো। এই যে পিক্সেল টেকনোলজিটা ইউজ করেছে, এই হার্ডওয়্যারটার নাম হচ্ছে ফ্লেক ম্যাজিক পিক্সেল। এর মধ্যে যে আমরা দু ধরনের পিক্সেল ইউজ করতে দেখতে পারবো তার মধ্যে থাকবে একটা ন্যারো পিক্সেল, একটা হোয়াইট পিক্সেল। যখন প্রাইভেসি ডিসপ্লেটাকে আমরা অন করে দিই তখন কিন্তু যে হোয়াইট পিক্সেলটা সেটা কিন্তু অফ হয়ে যায়, আর ন্যারো পিক্সেলটা তখন জ্বলে থাকে। আর যখন প্রাইভেসি ডিসপ্লেটা অফ করে দিই তখন কিন্তু দুটো পিক্সেল জ্বলে থাকে, যার জন্য কিন্তু সাইডের লোকজন আরামসে দেখতে পারে। যখন প্রাইভেসি ডিসপ্লেটা আপনি অন করবেন তখন কিন্তু যে হোয়াইট পিক্সেলগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য সাইডের আশেপাশের যে লোকজন তারা কিন্তু দেখতে পাচ্ছে না। আর ন্যারো পিক্সেলগুলো যখন জ্বলছে সেটা কিন্তু একদম সোজাসুজি ফোকাস করছে, যার জন্য সাইডের লোক আপনার লাইট বা ডিসপ্লের ভিতরে কী হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই দেখতে পাচ্ছে না। তো আসুন আমরা দেখে নিই এই প্রাইভেসি ডিসপ্লে অন করার পরে স্পেশাল কি কি ফিচার্স আমরা ইউজ করতে পারবো, বা কোন কোন জায়গা থেকে আমরা এই প্রাইভেসি ডিসপ্লেটাকে ইউজ করতে পারবো। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে এরকম টাইপের ভিডিও নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই S26 আলট্রার এই ফিচার্সটাকে আমরা কোন কোন জায়গাতে ইউজ করতে পারি। এই স্পেশাল ফিচার্সটা আমরা দু জায়গা থেকে ইউজ করতে পারি। আমরা সেটিংসে গিয়ে এখানে ডিসপ্লে থেকে ইউজ করতে পারি, অথবা নোটিফিকেশান প্যানেল থেকে নিচের দিকে দেখুন প্রাইভেসি ডিসপ্লে নামে অপশান রয়েছে, এখান থেকে কিন্তু আমরা ইউজ করতে পারি। তো এখানে যদি আমরা ট্যাপ করি এখানে কিন্তু তিনটে অপশান আমরা দেখতে পারবো। এরপর আমরা চলে আসি সেটিংসে গিয়ে ডিসপ্লে যে অপশানটা রয়েছে ডিসপ্লেতে ট্যাপ করলাম, এরপর দেখুন প্রাইভেসি ডিসপ্লে। এই প্রাইভেসি ডিসপ্লে যদি আমরা অন করি দেখুন সাইড থেকে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না, তখন কিন্তু যে ন্যারো পিক্সেলগুলো সেগুলো অন থাকছে আর হোয়াইট পিক্সেলগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইভেসি ডিসপ্লের ভেতরে আমরা যদি ঢুকি তখন কিন্তু আমরা আরও কিছু কিছু অপশান দেখতে পারবো, যেমন কন্ডিশন ফর টার্নিং অন আমরা কিন্তু কন্ডিশনালি অন করে নিতে পারবো। এটা যদি অন করি তখন এখানে কিন্তু অ্যাপস, এখান থেকে আমরা কিন্তু পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশানকে কিন্তু অন করে নিতে পারি। যেমন আমি এখান থেকে ক্যালকুলেটর যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এটাকে জাস্ট অন করলাম। অন করার পরে যদি আমি ক্যালকুলেটর অ্যাপটা ওপেন করি তখন কিন্তু সাথে সাথে আমার প্রাইভেসি ডিসপ্লেটা অন হয়ে যাবে। আবার ক্যালকুলেটর অ্যাপ্লিকেশান থেকে যদি বেরিয়ে যায় আবার নর্মাল ডিসপ্লেতে কিন্তু ফিরে চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা এই প্রাইভেসি ডিসপ্লেটাকে অ্যাপ্লিকেশনের মতো ইউজ করতে পারবো। এছাড়াও পিন প্যাটার্ন পাসওয়ার্ড, আমরা যদি কোনো পিন প্যাটার্ন পাসওয়ার্ড দিই কোনো পেমেন্টের সময়, বা আমরা যদি চাই যে যখন ফোনটা খুলবো তখন আমাদের পাসওয়ার্ড কেউ দেখতে পারবে না, তখনও কিন্তু আমরা এটাকে অন করে নিতে পারি। এছাড়াও নোটিফিকেশান পপ আপ, আমাদের ধরুন কোনো একটা ব্যাংকের SMS আসলো, সেটা যদি এখানে নোটিফিকেশানে পপ আপ হিসেবে শো হয় তখন কিন্তু সেই শুধু পার্টিকুলার নোটিফিকেশানের জায়গাটুকু কিন্তু কেউ দেখতে পারবে না সাইড থেকে। এটা এছাড়াও আপনি চাইলে কিন্তু এখানে ম্যাক্সিমাম প্রাইভেসি প্রোটেকশন একটা অপশান রয়েছে, এটা যদি অন করে দেন তখন কিন্তু ন্যারো যে পিক্সেলগুলো আরও বেশি ন্যারো হয়ে যাবে, যার জন্য কিন্তু সাইড থেকে একদম হালকা সাইড থেকে কিন্তু কেউ দেখতে পারবে না আমরা যদি এই ম্যাক্সিমাম প্রোটেকশানটাকে অন করে নিই। আমরা যদি দেখি মার্কেটে যে সমস্ত গ্লাস প্রাইভেসি গ্লাস দেখতে পাওয়া যায় সেটা একটা গ্লাস, তবে এটা একটা হার্ডওয়্যার পার্ট। এখানে কিন্তু আমরা কাস্টমাইজেশন করতে পারবো, যেখানে কিন্তু মার্কেটের থেকে কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা টেকনোলজি আমরা পাচ্ছি। আর এটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট, যেখানে স্যামসাং ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে তাদের স্মার্টফোনে। আশা করি পরবর্তীতে এইটাই একটা ট্রেন্ড হয়তো সেট হতে পারে।
পরবর্তী যে সমস্ত স্মার্টফোন মার্কেটে নতুন নতুন ফোন লঞ্চ করবে সেটা কিন্তু হয়তো এই টেকনোলজিটা নিয়ে কিন্তু তারা হাইলাইট করতে পারে। তো আশা করি S26 আলট্রার যে প্রাইভেসি ডিসপ্লে নিয়ে যে আপনাদের ছোট কনফিউশন ছিল সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যদি এখনও আপনি কিছু না কিছু কনফিউশন হয়ে থাকেন এই প্রাইভেসি ডিসপ্লে সম্পর্কে বা প্রাইভেসি ডিসপ্লে সম্পর্কে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন, তো তারাও যদি এই প্রাইভেসি ডিসপ্লের ব্যাপারে ডেপথে না জেনে থাকে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।